রক্তের সম্পর্কের চাইতে মাঝে মাঝে দিনের সম্পর্কটা গাঢ় হয়ে যায়। এই যে বদরের প্রান্ত, মাত্র 313 জন সাহাবী। বদরের প্রান্তে সাহাবী সংখ্যা কত? 313। কাফেরের সংখ্যা 1000। আচ্ছা বলেন, 1000-এর সাথে 313 জন যুদ্ধ করেছে বলে পারবে? কিন্তু মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ফেরেশতা নাজিল করে 3 থেকে 5000 ফেরেশতা নাজিল করে বদরের প্রান্তে মুসলমানদেরকে চূড়ান্ত বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বদরের প্রান্তটা এমন ছিল, ছেলে 3 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে। কিন্তু প্রতিপক্ষ কাফের যারা, তাদের মধ্যে একজন তার বাবা আছে। সন্তান দিনের খাতিরে 1 সেকেন্ড দেরি করে নাই, তরবারিটা বাবার দিকে নিক্ষেপ করে এক কোপ দিয়ে বাবাকে দ্বিখণ্ডিত করে কালেমার পতাকা উড্ডীন করেছে। বদরের প্রান্তে কাফেরদের মধ্যে আপন বড় ভাই, মুমিনদের মধ্যে আপন ছোট ভাই। কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, দ্বীনের দিকে তাকিয়ে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তীর নিক্ষেপ করতে 1 সেকেন্ড দেরি করে নাই। এর নাম হচ্ছে দ্বীনের সম্পর্ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে দ্বীন এমন একটি বিষয়। দ্বীন কাকে বলে? দ্বীন মানে হচ্ছে চলার নীতি, দ্বীন মানে হচ্ছে চলার রাস্তা। যেমন একটা মাছ থাকবে কোথায়? পানিতে। পানিতে ছাড়া যদি মাছকে ডাঙ্গায় রাখেন, এই মাছ বাঁচবে? ঠিক আপনার দেহ আছে, মাথা নাই, আপনার কোনো দাম আছে? ঠিক তেমনি করে একজন ইমানদার, সে যদি দ্বীনের উপরে না চলতে পারে, তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নাই। যেমন এক ব্যক্তি এলাকা থেকে মশার দানা সংগ্রহ করেছে 1 কেজি। কয় কেজি? 1 কেজি মশার দানা সংগ্রহ করে আপনাদের কাজিনকা বাজারে নিয়ে বলতেছে, এই কে কেমন মশার দানা? মশার দানা 1 কেজি মাত্র 1000 টাকা। আচ্ছা বলেন, 100 টাকা দিয়ে কেউ কিনে বাড়ি আনবেন? এটা কি মূল্যহীন তুচ্ছ জিনিস? তার মানে যারা দ্বীনের উপরে চলতে পারে তারাও তো মূল্যহীন। মশার দানার যে মূল্য, দ্বীন ছাড়া একজন বদ্বীনের মূল্য ঠিক একই রকম। ঠিক না? আপনি মূল্যবান তখন হবেন যখন আপনি দ্বীনের উপরে চলবেন। আর সেই দ্বীনের নাম কি? ইসলাম। দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম যেই ব্যক্তি মানে, আবার কথাটি রিপিট করছি, শুনুন, ইসলাম যেই ব্যক্তি মানে তার নাম মুসলিম। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব মানব সভ্যতা তোমরা শোনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করো। খবরদার, খবরদার, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে কবর জমিনের দিকে যাইবা না, যাইবা না, যাইবা না। এই জন্য মরণের চিন্তা বাদ দিয়ে সার্বক্ষণিক ঈমানদার হওয়ার চিন্তা করাটাই জরুরি। ভাই নামাজ পড়ছেন, কিন্তু সেই কথা কবরের চিন্তা, নামাজ পড়ার সময় পাই নাই। মানে কবরের চিন্তা কিন্তু নামাজ নাই। মানে কবরের চিন্তা করে কি করবে? আগে নামাজ, আগে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের সময় আল্লাহ রাসূল হাসান হুসাইনের কথা বলছেন, ফাতেমার কথা বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজ। আর তোমাদের অধীনস্থ দাস দাসী চাকর বাকরের খোঁজ খবর নাও। সুবহানাল্লাহ। আপনি গোশত কুরমা পোলাও দিয়ে খান, আপনার বাড়ির কাজের বেটি তারে খাওয়ার আপনি ভর্তা ভাত দিয়ে। আপনি মুমিন? আপনি মুমিন হইতে শয়তান আসবে, বরং সেখান থেকে আপনি কত খাদ্য অপচয় করেন। বরং আপনার উচিত হচ্ছে আপনার বাড়ির চাকর যেই প্লেট নিয়ে খাবে, ঠিক একই ডাইনিং টেবিলে বসে আপনিও খাবেন। তার মানে আল্লাহ আসমান থেকে দেখবে যে মুমিন আর চাকরের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ওই সময় আল্লাহ আপনার রহমত দিয়ে আল্লাহ আপনাকে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম তা হচ্ছে, ব্লাড কানেকশনের চাইতে আমাদের দ্বীনের সম্পর্কটাই বেশি। আচ্ছা বলেন, যে এখন যদি আমাদের একজন নামাজিকে একজন অন্যায় ভাবে তার দিকে আক্রমণ করে, আমরা মুসলমান কি বসে থাকবো? আচ্ছা সংখ্যালঘু হিন্দুরা যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা বসে থাকবো? কারণ কেন বসে থাকবো না? কারণ আমাদের দ্বীন এবং ইসলামের উপরে অবিচল চলার জন্য দ্বীনের একটি সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কের জায়গা থেকে ইসলামের উপর
করতে চায়, দিনের সম্পর্কে সব মুসলমান এক হয়ে দাঁড়িয়ে যাবে। তখন কি কোন দলের ভেদাভেদ থাকবে? কে বিএনপি এটা দেখবেন, কে আওয়ামী লীগ এটা দেখবেন, কে জামাত ইসলাম এটা দেখবেন? তার মানে ইসলামকে নিয়ে যদি কেউ আঘাত করতে চায়, আমাদের দলীয় ভেদাভেদ ভুলে সব মুসলমান এক হওয়া দরকার। ঠিক কিনা বলেন? রাম বাম এবং নাস্তিকেরা যত ইসলামকে মিটিয়ে দিতে চায়, বিলীন করে দিতে চায়, কিন্তু আগামী শতাব্দী আল্লাহর কোরআনের শতাব্দী, আগামী শতাব্দী ইসলামের শতাব্দী। ওই দিন তো পৃথিবীতে আল্লাহর কোরআনের কালেমার কথাটা পট পট করে উঠবে, কেউ দেখাতে পারবে না। আমি একটা কথা বলে দিলাম, আজ 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে, যেই দিন আল্লাহর কোরআন দিয়ে সংসদে বিল পাস হবে এবং আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালিত হবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক করে দান করেন, আমিন। এইবার আমি যেখানে কথা বলতেছিলাম, এক মুমিন আর এক মুমিনের সাথে কেমন হওয়া দরকার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামাসালিল জাসাদ, মানে একটা দেহের মতো। এক মুমিন আর এক মুমিনের দেহের মতো। আপনার পায়ের নিচে যদি একটা সুচ ঢুকে যায়, তাহলে আপনার ব্রেইন আঘাত করে আপনাকে বলে যে তোমার পায়ের মধ্যে একটা সুচ ঢুকে গিয়েছে। ঠিক আপনি তাকিয়ে দেখেন, কাশ্মীরের মুসলমানদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? কিন্তু একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের নাম হচ্ছে হুকুকুদ্দিনিয়া, দিনের একটি সম্পর্ক আছে। কাশ্মীরে মুসলমানদের অন্যায় এবং অত্যাচার করে বাংলাদেশ থেকে মুসলমান চোখের পানি ছেড়ে ছেড়ে কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার খেয়াল করে দেখেন, তার মানে মুমিনেরা পরস্পর একটি শরীরের মতো। শরীরের এক জায়গায় যদি আঘাত লাগে, শরীরের অন্য জায়গায় যেমন ব্যথা অনুভব হয়, বিশ্বের অন্য কোন দেশে মায়ানমারে যদি আমার মুসলমানদের উপর আক্রমণ করা হয়, ওইটা আমাদের কলিজার মধ্যে লাগে। চেচনিয়া বসনিয়ায় যদি মুসলমানদের উপর অত্যাচার করা হয়, আমাদের কলিজার মধ্যে লাগে। কাশ্মীরে মুসলমানদের উপরে যদি অত্যাচার করা হয়, আমাদের শরীরের মধ্যে আঘাত লাগে। তার মানে বোঝা গেল তামাম পৃথিবীর মুসলমান ভাই ভাই, তারা একটা দেহের মতো। দেহের এক জায়গায় সুচ ঢুকলে যেমন তামাম শরীর ব্যথা অনুভব করে, বিশ্বের কোন এক প্রান্তে যদি মুসলমানদের উপরে নির্যাতন হয়, তামাম বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। ঠিক কিনা বলেন? তার মানে এক মুসলমান আর এক মুসলমানের জন্য, আল মুসলিম মারআতু মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। আয়না আমরা চেহারা দেখি, আমার চেহারার মধ্যে কোনো স্পট পড়েছে কিনা। ঠিক আপনি মুমিন হিসাবে আর এক মুমিনকে ভাবে ধরিয়ে দেবেন, ভাই আপনি তো আজকে ফজরের নামাজে যান, আপনাকে খুব মিস করেছি। তার মানে আয়না দিয়ে আপনার শরীরের ময়লা যেমন দেখা যায়, আপনার পেটের মধ্যে কোনো প্রকার ব্রণ হয়েছে কিনা এটা যেমন দেখা যায়, এক মুমিন তার ইমানের আয়না দিয়ে আরেক মুমিনকে দেখা দিয়ে বলবে, বন্ধু নামাজের মধ্যেই শান্তি, তুমি নামাজ পড়ো না, তুমি অশান্তিতে আছো, আজকের থেকে নামাজি হয়ে যাও। এক মুমিন আরেক মুমিনকে সংশোধনী বার্তা দিয়ে সব মুমিন যাতে নামাজি হয়, সেই কাজ আমাদের করা দরকার। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, তেমনি তাকায়া দেখেন কোটায় আন্দোলনের যেই ছাত্ররা জীবন দিল, তাদের সাথে আমাদের কোনো অর্থের সম্পর্ক নাই, কিন্তু হুকুকুল ইনসানিয়ার সম্পর্ক আছে, হুকুকুদ্দিনিয়ার সম্পর্ক আছে। কোথায় বাড়ি? রংপুরের আবু সাইদ মারা গেল, তামাম বাংলাদেশের মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কারণ আবু সাইদ মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য দিনের তাগিদে তার প্রতি আমাদের মায়া হয়। আমরা নামাজের পরে দোয়া করে করে আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। মুগ্ধর কথা কেমনে ভুলে যাবেন, আবু সাইদের কথা কেমনে ভুলে যাবেন? এমনি করে করে সত্যের পক্ষে সত্য উচ্চারণে যারা জীবন দিয়েছেন, লড়াকু সৈনিকের মতো বাতিলের কাছে মাথা নত করে নাই, তামাম বাংলার মুসলমান তাদের জন্য তাহাজ্জুদের মুসল্লায় দোয়া করতে থাকে। এটাই হচ্ছে মুমিনদের আন্তরিকতা, সক্রিয়তা আর ভালোবাসা। সেখান থেকে আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান তো রুহামা বাইনাহু, আমরা রহমওয়ালা দিল হওয়া দরকার, সব আটনেস হওয়া দরকার। কারণ আপনার অন্তরের মধ্যে থাকবে মায়া, আপনার অন্তরের মধ্যে থাকবে দয়া। এক রিকশাওয়ালা ভাড়া চাইতে 30 টাকা, মানে আমার মেজাজ দেখিয়ে 3 থাপ্পড় দিয়ে ফেলবো নাকি? খবরদার। এক বাড়ির কাজের বেটি এই মাসে আপনার কাছে একটু বেতন ভাতা বাড়িয়ে চেয়েছে, চাচা মিয়া সব জিনিসের দাম তো বাড়ে,
আমি আপনার বাড়ি কাজ করি, আমার দামটা কেন বাড়তেছে না? বরং আপনার উচিত হচ্ছে যদি আমাকে এই মাস থেকে একটু 500 টাকা করে বাড়িয়ে দিতেন। এখন আপনার কাজের যেই বেটি আপনার কাছে 500 টাকা বেশি চেয়েছে, এজন্য কি আপনি ধমক একটা দিয়ে ফেলবেন? না, এটা মুসলমানদের কাজ না, এটা মোবাইলের কাজ না, এটা বেধর্মীদের কাজ। কারণ বেধর্মীরা অশ্লীল কথা বলে, মুসলমান কোনোদিন তার জবাব দিয়ে অশ্লীল এবং গালমন্দ করতে পারে না। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া প্রকাশ্য ফাসিকি, ফাসিকের পিছনে তো নামাজি হয় না। আচ্ছা, আজ যদি আমি দাড়িগুলো কেটে সেটা একেবারে হিন্দু নামতুলের মতো রাখতাম, আপনারা আমার পিছনে একটা করতেন? তার মানে ফাসিক যে তার পিছনে কিসের ছড়া? ফাসিকের পিছনে কখনো নামাজ হয় না। এই জন্য দাড়ি যারা রেখেছেন, আমি বলবো দাড়িগুলোকে ছেড়ে দেন। ইয়াকুসু শাওয়ারিবা আফুল লোহা, তোমরা দাড়িগুলোকে ছেড়ে দেওয়ার মোজগুলোকে কেটে কেটে ছোট করে রাখো। আজকের থেকে একটা তওবা করে বাড়িতে ফেরেন। আপনার বোনের বয়স 28 বছর, তার মুখের মধ্যে দাড়ি আছে, কারণ দাড়িতে তার ভালো দেখা যাবে না। এই জন্য আল্লাহ 30 বছরের বোনের মুখের মধ্যে দাড়ি দেয় নাই। কিন্তু ভাইটা 15 পার হয়ে মাত্র 16 বছর বয়স, তার মুখের মধ্যে দাড়ি। তার মানে পুরুষের দাড়িতে বেশি ভালো মানায়। আল্লাহ বুঝতে পেরে পুরুষের মুখের মধ্যে দাড়ি দিয়েছে, ঠিক কিনা পারেন? কিন্তু আল্লাহ দিল দাড়ি, এইটা আপনি সমানটা শুক্রবার আইলে কাটতে থাকেন। আপনি দাড়ির মতো কোনটা করে আল্লাহ রসুলের পরিচয় মতো খুব লাগালেন। তওবা করে ফিরে আসেন। দাড়ি দিয়েছেন কে? আল্লাহ। রাখার কথা বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ। দাড়ি রাখা একজন পুরুষের জন্য ওয়াজিব। পুরুষের জন্য কি ওয়াজিব? দাড়িকে রেখে দিলেন। আর দাড়ি রাখার প্রচলন ধারাবাহিকতাটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। আমরা ওয়াজিব এবং সুন্নাহ মোবারক দুইটাকে আঁকড়িয়ে ধরব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আর একটু জোরে সোরে বলুন না আমিন। আমরা এক মুমিন আর এক মুমিনের জন্য রহমওয়ালা দিন, করুণাওয়ালা দিন। এক মুমিন আপনার বাড়িতে চলে আসছে, ভাই আমি খুব অভাবের মধ্যে পড়েছি, আমার 500 টাকা ধারের জন্য দরকার, কর্জে হাসানা দরকার, আপনার কাছে থাকলে আপনি দিয়ে দেন। কারণ মুমিনরা তো পরস্পরে ভাই ভাই, মুমিনরা পরস্পরে কি? শুধু তাই নয় আমার ভাইয়েরা, আজ যদি মুসলমানদের উপরে কোন ধরনের আক্রমণ হয়, সব মুসলমান দাঁড়িয়ে যায়। কারণ হচ্ছে মুসলমান বুনিয়াদুন মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। যেমন আপনি তাকিয়ে দেখেন আপনার বাড়িটাকে সেভ করার জন্য আপনি কনক্রিট দিন, ইট পাথর বাড়ি সিমেন্ট দিয়ে চারপাশে আপনি প্রাচীর যেমন করেন। আজ যদি কেউ ইসলামের উপরে মুসলমানদের উপরে আঘাত আনতে চায়, আমরা দেখেছি তামাম বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। আমরা এক মুমিন আর এক মুমিনের পক্ষে থাকবো, কখনো বিপক্ষে যাব না। এইবার আলোচনার একেবারে শেষ প্রান্ত। আমরা সবসময় অন্যকে নিয়ে বেশি বেশি চিন্তা করব আর ভাববো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, এই দুনিয়ার মধ্যে তোমরা সব সময় অন্যকে নিয়ে ভাববা। কাকে নিয়ে ভাববা? অন্যকে নিয়ে ভাববা। আমি একটু বেশি খাবো এই চিন্তা না। ইয়ারমুকের যুদ্ধের কথা আপনি চিন্তা করে দেখেন। 15 হিজরি, আল্লাহ রাসূলের ওফা মোবারকের 5 বছর পরে যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা 40,000 আর কাফেরের সংখ্যা ছিল 1,40,000। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল। কাফেরের তরবারি আঘাতে, তীরের আঘাতে মুসলমানেরা রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। একজন পড়ে থাকা সৈনিক, পড়ে থাকা একজন বীর মুজাহিদ দেখে বলল, আমাকে একটু পানি দাও। আল্লাহর নবীর একজন সাহাবী পানি বিলি করতেছিলেন। যখন বলল যে একজন বলল আমাকে পানি দাও, আল্লাহর নবীর সাহাবী দৌড় দিয়ে তার কাছে যাবার পরে পাশের থেকে একজন দেখে বলল, আমাকে একটু পানি দাও। প্রথম ব্যক্তিটি পানি বিলি করা ভাইকে ডাক দিয়ে বলল, আমার পানির দরকার নাই, আমার পাশে আমার যেই ভাইটা রয়েছে তাকে একটু পানি দাও। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি বিলিকারী গেল, পাশ থেকে তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বলল, আমাকে একটু পানি দাও, একটু পানি দাও। দ্বিতীয় ব্যক্তি ডেকে বলল, আমার পানি দেওয়ার দরকার নাই, আমার চাইতে আমার ভাই বেশি পিপাসিত, তৃষ্ণার্ত, পানিটুকু আমার ভাইকে দিয়ে আসো। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি দেওয়ার জন্য গিয়েছে, দ্বিতীয় ব্যক্তি মারা গিয়েছে। দৌড় দিয়ে আবার যখন তৃতীয় ব্যক্তির কাছে আসলো, তৃতীয় ব্যক্তি দেখে মারা গিয়েছে। প্রথম ব্যক্তির কাছে যখন আসলো, দেখলো প্রথম ব্যক্তিও মারা গিয়েছে। তার মানে ইসলাম কতটা অন্যকে দিয়ে ভাবে। এই জন্য কবির ভাষায় কত চমৎকার করে বললেন, অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক
তোমার সুখে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। অন্যকে নিয়ে বেশি বেশি ভাবুন, অন্যের কথা চিন্তা করুন। আমি আমার কথা শেষ করছি যে আমরা মুসলমানদের মধ্যে এই যে একটা দূরত্ব, মিস আন্ডারস্ট্যান্ডিং, এইটার থেকে আপনি বের হয়ে আসবেন কিভাবে? আমি 5টি ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাই। তার 1 নম্বর হচ্ছে এক মুমিন আরেক মুমিনকে বেশি বেশি সালাম দেওয়া। সবাই বলুন না কি দেওয়া? সালাম দেওয়া। সবাই বলুন না কি দেওয়া? সালাম তো দেই, সালাম আলাইকুম। কি শব্দটি কি এরকম হবে? শব্দটি হবে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু যদি না পারি, এতটুকু বলবো আসসালামু আলাইকুম। কিন্তু উত্তর আবার দেয় কি ওয়ালাইকুম সালাম না, উত্তর দিবেন ঠিক সুন্দর করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অন্তত মুসলমান সালাম হচ্ছে মুসলমানদের প্রথম অভিবাদন। আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বললেন আদম তুমি এই দলকে সালাম দাও। পয়গম্বর আদম সালাম দিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তুমি যখন সালাম দিয়েছো কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের মধ্যে সালামের প্রচলন করে দেব। সুবহানাল্লাহ। তার আমাদের মধ্যে যেই দূরত্ব, বের হয়ে আসার জন্য 1 নম্বরে সালাম, 2 নম্বরে আপনি হাসি দিয়ে কথা বলবেন। দেখবেন এমন কিছু মানুষ আছে চেহারার দিকে তাকালেই যায় না, মনে হয় 10 বছর সে গম্ভীর হয়ে আছে। না, আপনি মিষ্টি একটা হাসি দিবেন। আসসালামু আলাইকুম হাজী সাহেব, কেমন আছেন? হ্যাঁ ব্যবসায়ী ভাই, আপনাকে অনেকদিন দেখি না, খুব মায়া লাগে। তার মানে কথাটা বলবেন সালাম দিয়ে, মিষ্টি হাসি দিয়ে। আর 3 নম্বর হচ্ছে আপনি মানুষকে ওয়েলকাম করবেন, অ্যাপ্রিশিয়েট করবেন, আহলান সাহলান মারহাবান বলবেন। একদিন উম্মে হানি আবু তালিবের মেয়ে আল্লাহ রাসূলের বাড়িতে আসলো। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলল যে আহলান সাহলান মারহাবান ইয়া উম্মে হানি, ও উম্মে হানি তোমাকে আহলান সাহলান মারহাবান। আমরা একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করব, পারবো ইনশাআল্লাহ, ওয়েলকাম জানাবো। 4 নম্বরে হচ্ছে আমরা একজন আরেকজনের প্রশংসা করব। আমরা একজনের ভালো গুণ নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সমাজে অন্যের ভালো গুণ নিয়ে আলোচনা নাই, অন্যের খারাপ গুণগুলো নিয়ে বেশি আলোচনা হয়। ঠিক না? এই যে গীবত, এই গীবত থেকে বের হয়ে আসা দরকার। 5 নম্বরে অন্যের কল্যাণ কামনা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা একজন আরেকজনের কল্যাণকামী হয়ে যাব, একজন আরেকজনের কি হব? 1 নম্বরে বেশি বেশি সালাম দেব। 1 নম্বরে কি করব? 2 নম্বরে আমরা অন্যকে অ্যাপ্রিশিয়েট করব। 3 নম্বরে আমরা মুস্কি হাসি দিয়ে কথা বলবো। 4 নম্বরে আমরা অন্যের প্রশংসা বেশি বেশি করব। আর 5 নম্বরে আমরা যে কাজটি খুব বেশি করব তা হচ্ছে যে আমরা সব সময় অন্যের কল্যাণ কামনা করব। অন্যের কি কামনা করব? আমরা তো এখন কল্যাণ কামনা করা বাদ দিয়ে কল্যাণকামী হয়ে গেছি। কে কারে মারবে, কে কারে ধরবে, কে কারটা খাইবে, এখানে এই চিন্তা আছে। আপনি অন্যের সম্পত্তি যদি দখল করেন, নিয়ে আসেন, লুট করেন, এইটা হবে প্রকাশ্য চুরি। এটার নাম কি? তাই কথা বলছেন না? এটা কি হবে? চুরি হবে। একজন ক্ষমতায় ছিল, এখন ক্ষমতায় নাই, আপনি তার সম্পদ জোর করে হরণ করবেন, এর নাম কি? আসতে বলেন। চুরির বিধান হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ ইলা আইদিয়াহুমা। যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দাও। কি করো? আমরা এই চুরি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।